লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে চালু করা হয়েছে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স। টাওয়ার হ্যামলেটসের নিজস্ব আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আনুষ্ঠানিকভাবে নতুন এই টাস্ক ফোর্স কার্যক্রমের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান। কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে এই প্রকল্পে ৮০ লাখ পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। তারা যে কষ্ট করা খাস করা আমরা সেফ রাখা লাগে, আমরা প্রায় ৮ মিলিয়ন পাউন্ড প্লাস আমরা ইনভেস্ট করছি। আর কোনো বারা এই দেশও প্লাস লন্ডনও এইরকম মানে ইনভেস্ট করছে না টু কিপ দ্য কমিউনিটি সেফ। এভরি মান্থ ৪ থেকে ৫,০০০ ঘন্টার পেট্রোলিং হয়, আমরা সিসিটিভির মাধ্যমে অ্যারেস্ট সকল হয়। আমরা ডগস ইউনিটে প্রায় I can't give exact quantities, but বহু ড্রাগস তারা ফাইয়া সিজ করাইছে। আমরা প্রায় ৬টা ক্যানাবিস ক্যাফেজ বন্ধ করাইছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন প্রকল্পের কারণে বাড়ছে আইন প্রয়োগকারী কর্মকর্তার সংখ্যা। কমিউনিটিকে নিরাপত্তার আশ্বাসে কাজ করে যাচ্ছেন তারা। ফলশ্রুতিতে অপরাধী গ্রেপ্তার ও অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত হয়ে জরিমানার সংখ্যাও বাড়ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এই ধরনের বিনিয়োগ মেট্রোপলিটন পুলিশ সমান্তরালভাবে করেছে। আমরা এখন প্রতিবেশী পুলিশিংয়ে বিনিয়োগ করেছি, আমাদের প্রতিবেশী দলগুলোকে উন্নত করেছি। আমরা সবাই একই দিকে এগিয়ে চলেছি। অপরাধ দমনের জন্য প্রায় ৯ লাখ পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে। পুরো কাউন্সিলের রাস্তার ৩৫০টি ক্যামেরাকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। গেল ৩ বছরে সিসিটিভি অপারেটরদের তৎপরতায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪১ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।